এই মেয়েটার আবার কোনো প্ল্যান ট্যান নেই তো? তো ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছে মোর সম্বন্ধে। এই মেয়েকে তো আমার ঠিক ভরসা হয় না। আর আইরিকেও আমি বলি, ও কি আর মেয়ে খুঁজে পেল না পৃথিবীতে? তবে একটা কথা কি জানো, আইরির যদি এই মেয়েকে মানুষ করে নিতে পারে, আমি নিজের স্বার্থই দেখছি, আমার ছেলের সংসারটা বাঁচবে, ওরা শান্তিতে থাকতে পারবে। তা যা বলেছ। এই যে আপনি এসেছেন অবশেষে। সরি। হ্যাঁ, সরি বললে হবে না, সরি বললে হয় নাকি? আরে যা সবার আগে আসার কথা ছিল, যাকে সবার আগে এক্সপেক্ট করেছিলাম, সেই তো সব থেকে লেট করে ফেললো, তাই না? একটু লেট করে ফেলেছি, কিন্তু আমার বেটার হাফ তো উপস্থিত দেখছি। আপনি পাবলিকলি এই কথাটা বলছেন স্যার? বাবা, দারুণ লাগছে দেখতে, দুজনকে দারুণ মানিয়েছে, একদম ম্যাচিং ড্রেস। তাই নাকি? পাবলিকলি না বলার তো কিছু নেই। ভালোবাসি, বিয়েও করতে পারি সামনে, তো দুঃখ ছাপার তো বিষয় নেই। ভালোবেসেছি, অপরাধ তো করিনি। আর সব থেকে বড় কথা, তোমরা তো সবটা জানোই, আমি না বললেও জানো। কি অসুবিধা? তবু আপনি শিওর করলেন, এটা জেনে খুব খুশি হলাম। আমি কিন্তু মোরকে একটা কথা বলছি না, আর যে শ্রেষ্ঠ এত আনন্দতে আছে, এত এত সবার সাথে গল্প করছে, এই যে শ্রেষ্ঠ এত খুশি হয়ে বিবাহবার্ষিকী অ্যানাউন্সমেন্ট করছে, এই সব কিছু কিন্তু আপনারই জন্য। আমার জন্য? হ্যাঁ, ওর একটা ইনসিকিউরিটি ছিল না, সেটা কমেছে তো। ও তো একটা সংসার পাচ্ছে, ও আপনাকে ভালোবেসেছে, আর এদিক থেকে ও অনেকটা নিশ্চিন্ত। আর সেই জন্য আমার মনে হয় যে মোড়ের প্রতি যে ওর যে বিদ্বেষ, রাগ, সেটাও অনেক কমে গেছে। এখানে আমি জনমত চাই, সবাই বলুন, কিছু ভয়েস রেজ করুন। কি হলো? আমরা আচ্ছা, আপনাদের কিন্তু স্টেজে ডাক পড়ছে অনেকক্ষণ ধরে গান গাইবার। আমার মনে হয় আপনাদের যাওয়া উচিত, না হলে এবার জনতা খেপে উঠবে। কখন এলো? এই তো এত লেট করলে কেন? জানি কখন কাজ শুরু হবে, সেই সময় বুঝে এসছি। ঠিক এরপরেই কিন্তু কেক কাটার প্রোগ্রামটা আছে। হ্যাঁ, জানি। আমার কিন্তু সব অ্যারেঞ্জমেন্টস রেডি। তোমার মতো একজন মানুষ সব আয়োজন করেই রাখবে, সেটাই স্বাভাবিক। ভাল লাগছে তোমার দেখতে আজকে খুব। তুমি এটা পরে এসেছো কেন? আমি থানা থেকে আসছি, এখন যদি বাড়ি গিয়ে ঘুরে আসতাম তাহলে আরো লেট হতো, আর আরো লেট হলে তোমার কাছে বকুনি শুনতাম, যেটা আমি মোটেও শুনতে চাইনি। তাই সোজা এখানে চলে এসেছি। ঠিক আছে, তুমি কি দাঁড়িয়ে থাকবে নাকি? বসো। হুম। আচ্ছা শোনো, হুম। সময় মতন কিন্তু সবটা তোমাকে ম্যানেজ করতে হবে। জানি তো, যাতে তোমার গায়ে কোনো আঁচ না লাগে সেটার দায়িত্ব আমার। আনি, আজকে রাতের পরে না আহির, আমি আমার এই খোলসটা ছুঁড়ে ফেলে দেবো। তারপর আমার নতুন করে জন্ম হবে, যেখানে আমি কোনো পাপ করব না, অপরাধ করব না। আমি তোমার সঙ্গে একটা নিষ্পাপ জীবন কাটাবো। হ্যাঁ, আমি মনস্থির করে ফেলেছি একদম। আচ্ছা, আমি এটাও ভেবেছি, শঙ্খ না আমাকে কোনোদিনও ভালোবাসেনি, জানো? শঙ্খ যদি আমাকে সত্যি ভালোবাসতো, তাহলে দুদিনের একটা মেয়ে এসে ওকে আমার থেকে কেড়ে নিতে পারতো না। অতএব আমার আর শঙ্কর যদি বিয়েটা হতো, সেটা কিন্তু একটা মিথ্যে বিয়ে হতো। আর আহির, আমি হয়তো তোমাকে কোনোদিনও নিজের মুখে বলিনি, যত দিন যাচ্ছে আমি কিন্তু রিয়েলাইজ করছি যে আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। আমি এটাও জানি যে তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো।
তা না হলে আমার মতো একটা পাপি তাপি মেয়েকে বিয়ে করার কথা তুমি বলতে না, আহির, বলতে না। চেষ্টা টাকা আমার দিকে, তাহলে আর কাজটা করার প্রয়োজন আছে, তাহলে ছেড়ে দাও না। এরকম নেই তো। কি বলছো আহির? এই কাজটা আমাকে করতেই হবে, এটার উপর আমার জীবন নির্ভর করে আছে, করতেই হবে এটা। তাই? কিন্তু তুমি যে বলেছ শঙ্খ, আর তুমি রিয়েলাইজ করেছো যে শঙ্খ তোমাকে ভালোবাসেনি, যখন সেটা রিয়েলাইজ করেছো আর আজকে তোমার লাইফে আমি রয়েছি, তাহলে আর কি সত্যিই খুব প্রয়োজন আছে শ্রেষ্ঠা? প্রয়োজন আছে, এটাই তো ওদের দোষ। শঙ্খ আমাকে ওই ইমপ্রেশনটা দিয়েছে, এটা বুঝিয়েছে যে ও আমাকে ভালোবাসে, কিন্তু আদতে তো ভালোবাসেনি। ও কাকে ভালোবাসেছে? মোহরকে। মোহরের মধ্যে এমন কি আছে বলো তো যেটা আমার মধ্যে নেই? এই যে আমাকে এতদিন ধরে যে যন্ত্রণাগুলো দিয়েছে না, সেটা আজকে ওরা তার উত্তরটা পাবে, আজকে ভোগ করবে সেটা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথাই সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সবার স্বপন মিলাই প্রাণের মোহনায় কিসের মানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানি দিকে দিকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণের প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁটে। তখন গান তোলে তুফান নবীন প্রাণীর প্লাবনানে দিকে দিকে। তখন গান তোলে তুফান নবীন প্রাণীর প্লাবনানে দিকে দিকে। কিসের বাধা বিপদ বরণ মরণ হরণ চরণ ফেলে সে যায় হেঁটে। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। তখন তো আর শোষণ বাঁধন মানব না, সবার দেশ সবার ছাড়া তো জানবো না। পরোয়া নেই আকাশ বাতাস হবে আসার পরোয়ানা কিসের মানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, নামো। আহির, আমি এবার যাব, আমাকে উইশ করো। শোনো, আহির প্লিজ উইশ করো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমি শঙ্খ আর মোহরকে এক্ষুনি স্টেজ থেকে নামতে বারণ করছি, কারণ আজকে ওদের বিবাহ বার্ষিকীর 1 বছর পূর্তি, তো সেই উপলক্ষে আমরা একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্টস করেছি। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আপনারাও কোথাও যাবেন না, এখানেই থাকুন, একসঙ্গে থাকুন। এক্ষুনি আমরা সারপ্রাইজটা ডিসক্লোজ করব।